পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, আইনের শাসন বলে কিছু নেই। এক একটা ভোট আসে, তারপরেই শুরু হয় ভোট পরবর্তী হিংসা। বেছে বেছে বিজেপির কর্মীদের, কার্যকর্তাদের, নেতৃত্বদের মারা হয়, এলাকা ছাড়া করা হয়। সব থেকে তাজ্জব ব্যাপার যেটা, যে আপনি ভরসা কার ওপর করবেন? প্রশাসনের ওপর আপনাকে ভরসা করতে হবে, পুলিশের ওপর, নয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে যারা আছে তাদের ওপর। আজকে যে ঘটনা কেশিয়াড়িতে ঘটেছে, গণতন্ত্রের কালো দিন বললে কম বলা হয়। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির যিনি বিরোধী নেত্রী, তিনি আমাদের ওই সংশ্লিষ্ট মণ্ডলের সভানেত্রীও, মৌমিতা সিংহ। বিডিও সাহেব নিজে আজ আমাদের মৌমিতা সিংহকে, অর্থাৎ বিরোধী নেত্রীকে, ফোন করে পঞ্চায়েত সমিতির অফিসে ডেকেছিলেন মিটিং আছে বলে। উনি যখন পঞ্চায়েত সমিতির অফিসে ওনার হাজব্যান্ডকে নিয়ে যখন পৌঁছালেন, তখন থেকেই বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা এবং প্রাণে মেরে দেওয়ার হুমকি কল্পনা সিট, বুলু খাটুয়া, উত্তম খাটুয়াদের নেতৃত্বে চলতে থাকে। উনি ভেবেছিলেন যে ঠিক আছে, হয়তো গায়ে হাত তুলবেন না। মিটিং শেষ হয়ে উনি যে মুহূর্তে মিটিং কক্ষ থেকে বেরিয়ে এসেছেন এবং বিডিওর সামনেই ওনার ওপর হামলে পড়ে তৃণমূলের ওই হারমাত বাহিনী, কল্পনা সিট, বুলু খাটুয়া, যারা দীর্ঘদিন ধরে ওখানে তৃণমূলের হয়ে সন্ত্রাসটা চালায়। শুধু তাই নয়, একজন মহিলা মৌমিতা সিংহ, বিডিওর সামনে ওনার শাড়ি ধরে খুলে দেওয়া হয়, ওনার পেটে, বুকে, মাথায় আঘাত করা হয়। উনি একটি হাতে আগে থেকে ইনজিওর ছিলেন এবং পরিকল্পনা মাফিক ওই হাতেও ওনাকে আঘাত করা হয়েছে। আমি একটা কথাই শুধু বলবো, যে সারা ভারতবর্ষের গণতন্ত্রের কালো দিন এই কারণেই বললাম, যে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনি বারবার বলেন যে বাংলায় মহিলারা নাকি অত্যন্ত সেফ আছেন, তাদের নিরাপত্তা নিয়ে কাউকে ভাবতে হবে না। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি না আপনার ছোট ছোট ভাইরা যে ঘটনা আজ ঘটিয়েছে কেশিয়াড়িতে, তার কোনো জবাব আপনার কাছে আছে কিনা। এই বাস্তব পরিস্থিতি আমরা মৌমিতা সিংহকে নিয়ে এসেছি, মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আর যে বিডিও ফোন করে ডেকেছিলেন, আজ আমাদের যেটা মনে হচ্ছে, বিডিও সাহেব জানতেন যে মৌমিতা সিংহর ওপর আক্রমণ করা হবে এবং পরিকল্পনা মাফিক মৌমিতা সিংহকে পঞ্চায়েত সমিতির বৈঠকে ডেকে নিয়ে আসা হয় এবং বিডিওর সামনে মারা হয়। এবং আমরা এর বিচার চাই। আমরা প্রয়োজনে বিডিওর বিরুদ্ধে আমরা আদালতে যাব। যারা যারা আক্রমণ করেছে, আমরা জানি পুলিশ এখানে ক্যাডার, পুলিশ এখানে মমতা ব্যানার্জির জুতোর ফিতে বেঁধে দেয়, তাই পুলিশকে দিয়ে কিছু হবে না। প্রয়োজনে আমরা আদালত থেকে এর বিরুদ্ধে পদক্ষেপ করব এবং বিডিওর বিরুদ্ধে তো অবভিয়াসলি আমরা পদক্ষেপ করব। অরূপ দাস, বিজেপির জেলা মুখপাত্র।